রমজানে দিনের বেলা মুখ যদি খালি কিলবিল করে কথা বলার জন্য তখন বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে খালি কথা বলতে মন চায় আপনার, সুবহানাল্লাহ বলবেন 100 বার। জিব্বারে বলবেন তুমি খালি কথা বলতে চাও, সুবহানাল্লাহ বলো 100 বার। এরপর 100 বার বরাবরে জিব্বা খালি মন চাইব আরেকটু বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন। জিব্বা আবার মন চায় কথা বলতে, আল্লাহু আকবার বলবেন। জিব্বা আবার মন চায় আমি কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। জিব্বা খালি আপনার এইরকম খালি নড়বে, আরে কথা কও, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জিব্বা আপনার নিয়ন্ত্রণ দিচ্ছে না, বাস একদম বেশি ফাইজলামি করলে জিব্বায় যদি ঝামেলা করে কোরআন খুইলা বসে যাবেন যে ঠিক আছে জিব্বা তুমি শিখতে হও, কোরআনের মাধ্যমে তেলাওয়াত করা শুরু করবেন। এরপরেও আপনার খালি জিব্বা খালি নড়তেছে, একটু কথা বলবো, ঘুমায় থাকবেন। কারণ ওই যে ছিদ্র হয়ে যায় রোজা, কয় অপরাধ, 2 মিথ্যা গীবত, আর মিথ্যা গীবত জিব্বা দিয়ে ও যে কি শুরু করবে কোন দিকে যাবে আপনার খবর নেই। এখন রমজানের দিনের বেলা যখন আপনি তেলাওয়াত করবেন, ইবলিস তো রমজানে নাই, তবে ইবলিস দায়িত্ব বুঝাই দিতেছে এখনই অনেককে, তারা রমজানে আপনাকে ডিস্টার্ব করবে। আপনি তেলাওয়াত করতে বলবেন, নিয়ত করবেন 3 বার পড়বেন, হঠাৎ পিছন দিয়ে একদিনকে বলল আসসালামু আলাইকুম, আপনার কি দরকার আছে আর এখন সালাম দেওয়া, দেখতেছেন না তেলাওয়াত করতেছে, হ্যাঁ? তো যাক সালাম দেওয়ার পরে তো আপনি তাকাইছেন ভাই কি হয়েছে, একটু কথা বলতে আসছিলাম, আমি তো 3 পারা পড়বো। আচ্ছা বইরেন একটু ইয়া করুন, তো 1 পারা বইরা বন্ধ করে ফেলছে, বাকি কয় পারা আছে ওনার আরও? তো জিজ্ঞাসা কী অবস্থা, ভালো আছেন কি? আলহামদুলিল্লাহ। সাহারি খাইছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন ভালোই ছিল। রোজা রাখছেন তো? আলহামদুলিল্লাহ। তো তারাবি পড়ছেন নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়ছি। তো করাঘাত পড়ছেন? পড়ছি। 20 না 8? আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে 20-8 পড়ছেন মানে দোনোটাই, হ্যাঁ 20ও পড়ছি 8ও পড়ছি। পড়েন নাই কোনটা? বলবেন ঝগড়া পড়ি নাই, তুমি যে নিয়তে আসছো এটা পড়ি নাই। আসসালামু আলাইকুম যাও। নবীজি হাদিসে বলছে ফাইন সাব্বাহু আহাদুন, ঝগড়া করতে কেউ যদি আসে তুমি বলবা ফাল্যাকুল ইন্নী মিরউন সাইম, আমি রোজাদার, ঝগড়ার সুযোগ নাই। এ নিয়ত করে আসছিল আপনার অনেকক্ষণ বুঝাবে বিভিন্ন বিষয়, বুঝছেন? এই জন্য আপনি ওই যে বুদ্ধি করে 20ও পড়বেন 8ও পড়বেন, যদি বলে 20 বলবেন হ্যাঁ 8 হ্যাঁ দোনোটাই হ্যাঁ। 20ও পড়ছো হ্যাঁ কেন? সাহাবায়ে কেরামের ঐক্য। 8ও পড়ছো হ্যাঁ কেন? নবীজির 12 মাসের আমল, 2টাই পড়ছি। 20 পড়ছো তারাবি পড়ছি, 8 পড়ছো নবীর 12 মাসের আমল তাহাজ্জুদ, এই জন্য এটা দুটোটা পড়ছি। তো বড় নাই কি ঝগড়া পড়ি না। রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে, শয়তানকে শিকলে বন্দি করা হবে। প্রথম রাতে আপনারা তারাবির সালাতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি। সাহাবায়ে কেরামের ঐক্যমতে কয় রাকাত তারাবি? 20 রাকাত তারাবি। তো তারাবি 20 রাকাত পড়বেন। পড়ার পর আল্লাহ যেহেতু সাহরির সময় উঠাবে, সাহরির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 8 রাকাত তাহাজ্জুদ নবীজির 12 মাসের আমল, আর তারাবি 20 রাকাত এটা সাহাবায়ে কেরামের ঐক্যমতে এটা রমজানের আমল। আর 8 রাকাত তাহাজ্জুদ এটা হলো পুরা বছরের আমল। আপনি চাইলে আজকে রাতেও 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন। এখন কথা হলো হুজুর রমজানে কেন পড়বো? রমজানে যেহেতু সাহরির সময় উঠতেছেন, এই জন্য সাহরির সময় উঠা চেষ্টা করবেন 8 রাকাত পড়তে, না পারলে 6, না পারলে 4, না পারলে 2 যেন মিস না হয়, চেষ্টা করবেন 8 রাকাত পড়তে। তো যাই হোক 20 রাকাত তারাবি পড়বেন। কেন? সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাতের উপর। আর 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, এটা নবীর 12 মাসের আমল। কিন্তু 12 মাস যদিও পারেন না ব্যস্ততার কারণে বা কোনো কারণে, রমজানে যেহেতু সাহরির সময় উঠি এই জন্য 8 রাকাত তাহাজ্জুদ আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। সাহরি খাবেন, সাহরি কি করবেন? খাবেন, হ্যাঁ এটা মিস করবেন না। অনেকে আবার চিন্তা করে আমি সাহরি না খাই রোজা রেখা দেখাই দেবো যে আমি কি জিনিস, এরকম করার দরকার নেই। আপনি খায়েন। বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিসের মধ্যে আছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সাহরি খেয়েছি। সুবহানাল্লাহ। বুখারী 1923 নম্বর হাদিস, নবীজি বলেন তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহরির মধ্যে বরকত আছে। নবীজি বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। যারা সাহরি খায় তাদের ব্যাপারে ফেরেশতারা বলে আল্লাহ সাহরি খাইতেছে, তারা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। না আপনি খায়েন না, না খায়া বলবেন আমি খাইনি, খাবেন। সাহরিতে খেজুর খাবেন, অবশ্যই খেজুর খাবেন। মানে ভাত, ইলিশ মাছ, মুরগি যা খান খান তো খানি রমজানে, তো সাথে খেজুর খাবেন। খেজুর একদিনও মিস করবেন না। যেদিন থেকে এই হাদিস পেয়েছি আলহামদুলিল্লাহ সাহরিতে কখনো খেজুর মিস হয় না।
قال رسول الله صلى الله عليه وسلم নি'মা সাহুরুল মুমিনি আত-তামার। মুমিনের কতই না উত্তম সাহরি হলো খেজুর খাওয়া। খেজুর মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। সাহরিতে মুমিন খেজুর খাওয়াটা নবী বলেন এটা কতই না উত্তম খাদ্য যে মুমিন সাহরিতে খেজুর খাবে। আজকে থেকে প্রশ্ন করব না কেন, নবী খাইছে খাবো, বাস সোজা কথা। আর যদি বিজ্ঞান সায়েন্স সম্মত আপনি গবেষণা করেন তাহলে উপকারিতার শেষ নাই খেজুরের। তো রমজানে খেজুরের চাহিদা বাড়ার কারণে ব্যবসায়ীরা এটার দাম বাড়ায় দেয়। আর রমজানের শেষের দিকে গরম যখন হবে তরমুজগুলা গোডাউন করে রাখবে, গুদামজাত করে রাখবে, পরে দাম বাড়াবে। এটা ঠিক না, এগুলো অন্যায়, আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, তো সাহারি খাবো, বাস দিনের বেলা রোজা রাখা শুরু হয়ে গেল। قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان। আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বারে ডাক দেয়। পা জিহ্বাকে ডাক দেয়, হাত জিহ্বাকে ডাক দেয়, কান চোখ নাক সবাই জিহ্বাকে ডাক দিয়ে বলে ও জিহ্বা। জিহ্বাকে ডাক দিয়ে কায় মনোবাক্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে ও জিহ্বা ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত। হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে ও জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমরা তোমার দ্বারাই নিয়ন্ত্রিত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সোজা থাকো আমরা সোজা। ওয়া ইন ইআওয়াজাজতা ইআওয়াজাজনা, তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা। তাহলে বলেন তো রমজান নামক ওই যে রোজা রাখবেন, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? 1 নাম্বার মিথ্যা, 2 নাম্বার গীবত। মিথ্যা গীবত হয় কিসের মাধ্যমে? জিহ্বা। জিহ্বা নামক এই অঙ্গটাকে বস মানে কারা? সব অঙ্গ, সমস্ত অঙ্গগুলা বস মানে জিহ্বাকে। জিহ্বা তুমি বস, তুমি ঠিক থাকলে আমরা ঠিক, তুমি বাঁকা হলে আমরা বাঁকা, সবাই বলে। তিরমিজির 2408 নম্বর হাদিস, 2408। قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه اتكفل له بالجنه। কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিয়ে দেয়, 1 নাম্বার 2 চোয়ালের মাঝে জিহ্বা আর 2 রানের মাঝে লজ্জাস্থান, এই দুইটা দিয়ে সে অপরাধ করবে না, এটার নিশ্চয়তা যদি আমাকে দিয়ে দেয় আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজি 2409 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من وقاه الله شر ما بين لحييه وما بين رجليه دخل الجنة। কোন ব্যক্তিকে যদি আল্লাহ মুখের অপরাধ আর লজ্জাস্থানের অপরাধ থেকে হেফাজত করে বাঁচায়, সে মরবে, জান্নাতে প্রবেশ করবে। তিরমিজির 2410 নম্বর হাদিস, 2410। এই হাদিসের বর্ণনাকারী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম হাদিসনি বিআমরিন আ'তাসিমু বিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে এমন কিছু বলেন যেটা আমি মজবুতভাবে আঁকড়ে ধরে থাকতে পারি। নবীজি বললেন কুর রব্বি আল্লাহ, তুমি বলো আমার রব আল্লাহ। কি বলছেন? তুমি বলো আমার রব আল্লাহ। সুম্মা ইস্তাকিম, এই কথার উপর অটল থাকো। তুমি বলো আমার রব আল্লাহ আর এই কথার উপর তুমি অটল থাকো। এবার সাহাবী একটা প্রশ্ন করলেন যেটা আমার আপনার জন্য অতীব জরুরি প্রশ্ন। সাহাবী নবীজিকে বললেন মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন আপনি? আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক বিষয় কি মনে করেন? আখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বা মুবারকটা ধরে বললেন হাযা, এটা এটা তোমার সবচেয়ে বিপজ্জনক আমি মনে করি এটা 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 বড় ভয়ঙ্কর, এটা আপনাকে বিপদে ফেলে দিবে। এটা এমন এক ভয়ঙ্কর জিনিস, এক কথায় সাজানো সংসার শেষ, 16 বছর নষ্ট হয়ে গেছে এক কথায়। এই জন্য এটা বড় বিপজ্জনক, আপনার এমন বিপদে ফেলবে এই বিপদ থেকে উদ্ধার হওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। না এটা হাসির ছলে নেবেন না, এটা উপদেশ গ্রহণ করেন যে আসলে ভয়ঙ্কর এটা। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস, 2616। হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবীজির সাথে এক সফরে ছিলাম। সফরে নবীর কাছাকাছি হওয়ার পর আমি নবীজিকে প্রশ্ন করলাম আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাঈদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে।
নবীজি জবাব দিলেন, লাকাদ সাআলতানি আন আযীম ওয়া ইন্নাহু লাসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি। তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করছো, তবে এই প্রশ্নটা তাদের জন্য সহজ, আল্লাহ যাদের জন্য সহজ করে দেয়। কঠিন একটা প্রশ্ন করেছো, তবে প্রশ্নটা তাদের জন্য সহজ, যাদের জন্য আল্লাহ সহজ করে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। বললেন ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা, ওয়া তুতিজ যাকাহ, যাকাত আদায় করবা, ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা, ওয়া তাহুজ্জুল বাইতা, হজ করবা। নবীজি বলে দিলেন ইবাদত করবা, নামাজ পড়বা, হজ করবা, যাকাত দিবা, আর তুমি রমজানের রোজা রাখবা। এই পাঁচটা কথা বললেন। বলার পর বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? এবার নবীজি বললেন, কল্যাণের অনেকগুলা দরজার মধ্যে উল্লেখযোগ্য দরজা হলো তিনটা। এক নাম্বার as-sawmu junnah, এক নাম্বার রোজা কল্যাণের দরজা। দুই নাম্বার as-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, সদকা কল্যাণের দরজা। সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, সদকা গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। এটা কল্যাণের দরজা। তিন নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ নামাজ পড়া। তিনটা কল্যাণের দরজা। এরপরে নবী বললেন, আলা উখবিরুকা বিরাসিল আম, আমি কি তোমাকে সব জিনিসের মূল কোনটা বলবো না? ওয়া আমুদিহি, সব জিনিসের খুঁটি কোনটা বলবো না? ওয়া দিরওয়াতি সানামি, সব জিনিসের চূড়ান্ত শিখর কোনটা বলবো না? নবী বললেন, রাসুল আমরি আল ইসলাম, মূলের নাম হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম হলো নামাজ। ওয়া দিরওয়াতু সানামিহি আল জিহাদ, চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ। কি বলেন তো? জিহাদ। তাহলে সর্বোচ্চ শাখা কি? জিহাদ। মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ। এই সবগুলা বইলা নবীজি বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, এই যে তোমাকে এতগুলা ওয়াজ করলাম, নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, হজের কথা বললাম, যাকাতের কথা বললাম, কল্যাণের দরজা সমূহের কথা বললাম, সৎকার কথা বললাম, আমি কি তোমাকে সবগুলার সার নির্যাস বলবো না? এটাই তো আসল। এই সবগুলার সার নির্যাস তোমাকে বলবো না? সাহাবী অবাক, এতগুলা ওয়াজ করছে নবীজি, এখন বলতেছে সার নির্যাসটাই নাকি বাকি। নবীজি জিব্বা ধরলেন, ধরার পর বললেন, কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক থাকবে, এটা নিয়ন্ত্রণ করবা। সাহাবী বললেন, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথার কারণে আল্লাহ আমাদেরকে ধরবে? নবী বললেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ মাথাটা নিচে আর পা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। রোজা ছিদ্র হয় কয় অপরাধে? মিথ্যা গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের কারণে? জিহ্বা। সওমের আবিধানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা। মনে আসেনি? এটা বলতেছিলাম, সওমের একটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা। তো যাই হোক, রমজান মাসে জিহ্বাটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। খুব সংক্ষেপে মনে রাখবো, রমজানের রোজা ফরজ হয়েছে 4টি ধাপে। বলেন কয় ধাপে? একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন অভ্যাস, 2 আদেশ, 3 ফরজ, ধনীদের জন্য একটু ছাড়। বলেন 4 ফরজ, কোনো ছাড় নাই। 3 নাম্বার ফরজ, তবে ধনীদের জন্য একটু সুযোগ ছিল। আর 4 নাম্বার ধনী গরিব আর কোনো সুযোগ নাই, এখন সবার উপর ফরজ। এই 4টি ধাপে রমজানের রোজা আল্লাহ ফরজ করছে। প্রথম কি ছিল? অভ্যাস। তিরমিজির হাদিস, 761 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম ফাসুম 13 ওয়া 14 ওয়া 15। তুমি যদি প্রতি মাসে 3টা রোজা রাখতে চাও, তাহলে 13, 14, 15 এই 3 দিন 3টা রোজা রাখতে চাও। যদি চাও, অভ্যাস, মন চাইলে রাখবা 13, 14, 15। আরেকটি কথা মনে রাখবেন, হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, কেউ যদি প্রতি মাসে 3টা রোজা রাখে, আরবি মাসের 3টা রোজা রাখবেন, এর মানে 3, 11, 33টা রোজা।
কানা কাস কামান সামাদ-দাহর, সে যেন ওই ব্যক্তির মতো হয়ে গেল যে সারা বছর রোজা রাখছে। 3, 11, 33টা রোজা। এই অফারটা যদিও শাওয়াল মাসে আছে। মান সামা রমাদান, যে রমজানে রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালে 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর রোজা রাখছে। তাহলে অফারটা দুই ভাবে, একটা হলো শাওয়ালে 6 রোজা, আর একটা হলো 11 মাসে 33টা রোজা, প্রতি মাসে 3টা করে। তো যাই হোক, নবীজি বললেন তুমি যদি রোজা রাখতে চাও তো প্রতি মাসে 3টা রাখবা। 13, 14, 15 এটা হলো অভ্যাস করাইলেন। 2 নাম্বার কি ছিল? আদেশ। সহিহ বুখারী 2002 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়্যাহ ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু। জাহিলি যুগে কুরাইশরা মুহররমের 10 তারিখে রোজা রাখত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোজা রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনাতা, নবীজি যখন মদিনা আসলেন, দেখি কি ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবীজি বলেন, আচ্ছা তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? তারা বলল, নবী মুসাকে আল্লাহ মুহররমের 10 তারিখে মুক্তি দিয়েছে ফেরাউন বাহিনী থেকে, তিনি শুকরিয়াতান মুহররমের 10 তারিখে রোজা রেখেছে, আমরাও মুসা নবীকে অনুসরণ করে মুহররমের 10 তারিখে রোজা রাখি। নবীজি বললেন, না, তোমাদের চেয়ে মুসা নবীর অনুসারীর হকদার হিসাবে আমরা বেশি দাবি রাখি। মুসা নবীকে মোহাব্বত করার দাবিদার তোমাদের চেয়ে আমরা বেশি, আমার উম্মত মুসলমান যারা তারা বেশি। নবীজি নিজে গুরুত্ব দিয়ে মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করলেন। ও আমার বিসিয়ামিহি, সাহাবীদেরকে আদেশ করলেন এখন থেকে তোমরাও 10 তারিখে রোজা রাখবা। আর ওদের বিরোধিতা করার জন্য 9 অথবা 11 রোজা রাখা তাদের বিরোধিতা করবা। হয়তো 9, 10 রাখবা, না হয় 10, 11 রাখবা, বাকি উত্তম হলো 9, 10 রাখা। কারণ নবীজি বলেছেন, আমি যদি বেঁচে থাকতাম আগামী বছর লাসুমান্নাত তাসিআ, তাহলে আমি 9 তারিখেই রাখতাম। এখান থেকে বোঝা যায় 9, 10 গুরুত্ব আর কি। তো 9, 10 রাখতে পারেন, 10, 11 রাখতে পারেন। এখন এটা হলো আদেশ 2 নাম্বার। 1 নাম্বার ছিল অভ্যাস, 3টা রোজা প্রতি মাসে। আর 2 নাম্বার আদেশ, মুহররমের 10 তারিখে রোজা রাখাইতেন সাহাবীদের। 3 নাম্বার ফরজ, তবে ধনীদের জন্য একটু ছাড় ছিল। সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। একটু পরে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা সামর্থ্যবান টাকা পয়সাওয়ালা তারা যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে একটা রোজার বিনিময়ে একটা ফিদিয়া দিয়ে দিবে, একজন মিসকিনকে খাওয়ায়া দিবে, তাহলে রোজা ফরজ। তবে যারা সামর্থ্যবান তাদের যদি রোজা রাখতে কষ্ট হয়, একটা রোজা না রেখে এটার বিনিময়ে একটা ফিদিয়া দিয়ে দিবে। কি ফিদিয়া? একজন মিসকিনকে খাওয়ায়া দেওয়া। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার ফরজ, কোনো ধনী গরিব কারোর জন্য ছাড় নাই। তৃতীয় যে ধনীদের ছাড়ের বিধানটা রহিত হয়ে গিয়েছে চতুর্থটার মাধ্যমে। আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল্যাসুমহু, তোমাদের মধ্যে যেই রমজান মাস পাবে সেই রোজা রাখবে। ধনী গরিব যেই পাবে সেই রমজানের রোজা রাখবে। বাস, এখন সবার উপর ফরজ। এখন আর ধনীদের জন্য এই ছাড়টা নাই। এখন শুধুমাত্র উজর, একটা হলো অসুস্থতা আর একটা হলো সফরে থাকা। অসুস্থ হলে আপনি গুনে গুনে রাখবেন কয়টা রোজা রাখতে পারেন নাই, আর সফরে থাকলে যদি রোজা রাখতে পারেন গুনে গুনে রেখে দিতে হবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, গুনে গুনে পরবর্তীতে এটা কাজা করে নিবে। হ্যাঁ, এই হলো গুনে গুনে এটা পরবর্তীতে আদায় করে নিবে আর কি, যে কটা রাখতে পারে নাই। এই হলো 4টি ধাপে রোজা ফরজ করা হলো। রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে, শয়তানকে শিকলে বন্দি করা হবে। প্রথম রাতে আপনারা তারাবির সালাতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি। সাহাবায়ে কেরামের ঐক্যমতে কয় রাকাত তারাবি? 20 রাকাত তারাবি। তো তারাবি 20 রাকাত পড়বেন। পড়ার পর আল্লাহ যেহেতু সাহরির সময় উঠাবে, সাহরির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 8 রাকাত তাহাজ্জুদ নবীজির 12 মাসের আমল। আর তারাবি 20 রাকাত, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমতে এটা রমজানের আমল। আর 8 রাকাত তাহাজ্জুদ এটা হলো পুরা বছরের আমল। আপনি চাইলে আজকে রাতেও 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন। এখন কথা হলো, হুজুর রমজানে কেন পড়বো? রমজানে যেহেতু সাহরির সময় উঠতেছেন, এই জন্য সাহরির সময় উঠা চেষ্টা করবেন 8 রাকাত পড়তে। না পারলে 6, না পারলে 4, না পারলে 2 যেন মিস না হয়, চেষ্টা করবেন 8 রাকাত পড়তে। তো যাই হোক, 20 রাকাত তারাবি পড়বেন। কেন? সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাতের উপর। আর 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, এটা নবীর 12 মাসের আমল। কিন্তু 12 মাস যদিও পারেন না ব্যস্ততার কারণে বা কোনো কারণে, রমজানে যেহেতু সাহরির সময় উঠি এই জন্য 8 রাকাত তাহাজ্জুদ আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। সাহরি খাবেন, সাহরি কি করবেন? খাবেন। হ্যাঁ, এটা মিস করবেন না। অনেকে আবার চিন্তা করে আমি সাহরি না খায় রোজা রেখে দেখাই দেবো যে আমি কি জিনিস, এরকম করা দরকার নেই। আপনি খায়েন। বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিসের মধ্যে আছে,
যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সাহরি খেয়েছি। সুবহানাল্লাহ। বুখারী 1923 নম্বর হাদিস, নবীজি বলেন, তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহরির মধ্যে বরকত আছে। নবীজি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। যারা সাহরি খায় তাদের ব্যাপারে ফেরেশতারা বলে, আল্লাহ সাহরি খাইতেছে, তারা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। না আপনি খায়েন না, না খায় বলবেন আমি খাইনি, খাবেন। সাহরিতে খেজুর খাবেন, অবশ্যই খেজুর খাবেন। মানে ভাত, ইলিশ মাছ, মুরগি যা খান খান তো খানি রমজানে, তো সাথে খেজুর খাবেন। খেজুর একদিনও মিস করবেন না। যেদিন থেকে এই হাদিস পেয়েছি আলহামদুলিল্লাহ, সাহরিতে কখনো খেজুর মিস হয় না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, মুমিনের কতই না উত্তম সাহরি হলো খেজুর খাওয়া। খেজুর মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। সাহরিতে মুমিন খেজুর খাওয়াটা, নবী বলেন, এটা কতই না উত্তম খাদ্য যে মুমিন সাহরিতে খেজুর খাবে। আজকে থেকে প্রশ্ন করবো না কেন, নবী খাইছে, খাবো, বাস সোজা কথা। আর যদি বিজ্ঞান সায়েন্স সম্মত আপনি গবেষণা করেন, তাহলে উপকারিতার শেষ নাই খেজুরের। তো রমজানে খেজুরের চাহিদা বাড়ার কারণে ব্যবসায়ীরা এটার দাম বাড়ায় দেয়। আর রমজানের শেষের দিকে গরম যখন হবে, তরমুজগুলা গোডাউন করে রাখবে, গুদামজাত করে রাখবে, পরে দাম বাড়াবে। এটা ঠিক না, এগুলো অন্যায়, আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, তো সাহারি খাবো, বাস দিনের বেলা রোজা রাখা শুরু হয়ে গেল। রমজানে দিনের বেলা মুখ যদি খালি কিলবিল করে কথা বলার জন্য, তখন বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে খালি কথা বলতে মন চায় আপনার, সুবহানাল্লাহ বলবেন 100 বার। জিব্বারে বলবেন, তুমি খালি কথা বলতে চাও, সুবহানাল্লাহ বলো 100 বার। এরপর 100 বার বলার পরে জিব্বা খালি মন চাইব আর একটু বলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন। জিব্বা আবার মন চায় কথা বলতে, আল্লাহু আকবার পড়বেন। জিব্বা আবার মন চায় আমি কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। জিব্বা খালি আপনার এইরকম খালি নড়বে, আরে কথা কও, তখন বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জিব্বা আপনার নিয়ন্ত্রণ দিচ্ছে না, বাস একদম বেশি ফাইজলামি করলে জিব্বা যদি ঝামেলা করে, কোরআন খুইলা বসে যাবেন যে ঠিক আছে জিব্বা তুমি সিক্ত হও, কোরআনের মাধ্যমে তেলাওয়াত করা শুরু করবেন। এরপরেও আপনার খালি জিব্বা খালি নড়তেছে, একটু কথা বলবো, ঘুমায় থাকবে। কারণ ওই যে ছিদ্র হয়ে যায় রোজা, কয় অপরাধ, 2 মিথ্যা গীবত। আর মিথ্যা গীবত জিব্বা দিয়ে ও যে কি শুরু করবে, কোন দিকে যাবে আপনার খবর নেই। এখন রমজানের দিনের বেলা যখন আপনি তেলাওয়াত করবেন, ইবলিস তো রমজানে নাই, তবে ইবলিস দায়িত্ব বুঝাই দিতেছে এখনই অনেককে, তারা রমজানে আপনাকে ডিস্টার্ব করবে। আপনি তেলাওয়াত করতে বসবেন, নিয়ত করবেন 3 বার পড়বেন, হঠাৎ পিছন দিয়ে একদিনকে বলল আসসালামু আলাইকুম, আপনার কি দরকার আছে এখন সালাম দেওয়া, দেখতেছেন না তেলাওয়াত করতেছে। হ্যাঁ, তো যাক সালাম দেওয়ার পরে তো আপনি তাকাইছেন, ভাই কি হয়েছে, একটু কথা বলতে আসছিলাম, আমি তো 3 পারা পড়বো। আচ্ছা বইরেন, একটু ইয়া করেন, তো 1 পারা বইরা বন্ধ করে ফেলছে, বাকি কয় পারা আছে ওনার আরও। তো জিজ্ঞাসা কি অবস্থা, ভালো আছেন কি? আলহামদুলিল্লাহ। সাহারি খাইছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন ভালোই ছিল, রোজা রাখছেন তো? আলহামদুলিল্লাহ। তো তারাবি পড়ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়ছি। তো করাঘাত পড়ছেন? পড়ছি 20 না 8। আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে 20-8% মানে দোনোটাই। হ্যাঁ 20ও পড়ছি 8ও পড়ছি। পড়েন নাই কোনটা? বলবেন ঝগড়া পড়ি নাই, তুমি যে নিয়তে আসছো এটা পড়ি নাই। আসসালামু আলাইকুম। নবীজি হাদিসে বলছে ফাইন সাব্বাহু আহাদুন, ঝগড়া করতে কেউ যদি আসে তুমি বলবা ফাল্যাকুল ইন্নী মিরউন সাইম, আমি রোজাদার, ঝগড়ার সুযোগ নাই। এ নিয়ত করে আসছিল আপনার অনেকক্ষণ বুঝাবে বিভিন্ন বিষয়, বুঝছেন? এই জন্য আপনি ওই যে বুদ্ধি করে 20ও পড়বেন 8ও পড়বেন। যদি বলে 20 বলবেন হ্যাঁ 8 হ্যাঁ দোনোটাই হ্যাঁ। 20ও পড়ছো? হ্যাঁ। কেন? সাহাবায়ে কেরামের ঐক্য। 8ও পড়ছো? হ্যাঁ। কেন? নবীজির 12 মাসের আমল, 2টাই পড়ছি। 20 পড়ছো তারাবি পড়ছি, 8 পড়ছো নবীর 12 মাসের আমল তাহাজ্জুদ, এই জন্য এটা দুটোটা পড়ছি। তো বড় নাই কি? ঝগড়া পড়ি নাই। কোনটা পড়ি নাই? ঝগড়া করা যাবে না। এই জন্য রমজানে অনেক দায়িত্বশীল যারা এখন দায়িত্বগুলা বুঝে নিতেছে, ওরা দায়িত্বগুলা বুঝে রাখতেছে ওদের লিডারের কাছ থেকে। ওরা রমজানে আপনার এই দায়িত্বগুলার মাধ্যমে আপনার কোরআন থেকে বিভিন্ন ইবাদত থেকে দূরে রাখার চেষ্টা করবে। এই জন্য সুযোগ দেওয়া যাবে না। এই জন্য বুদ্ধি করে 2টাই পড়বেন। 20 টাকা তারাবি পড়বেন, 8 টাকা তাহাজ্জুদ পড়বেন, আর পরের দিন অপেক্ষা থাকবেন যে আসো আসো আসো। তোমরা যারা এরকম কিছু লোক আছে কিন্তু আসলে বলবেন হ্যাঁ জি বলেন, আপনি যে প্রশ্ন করবেন উত্তর হইল 20ও পড়ছি 8ও পড়ছি, আর কোনো প্রশ্ন আছে? বলবে এটা কি? আপনি বলবেন হ্যাঁ 20ও 8ও। ভাই কোনো প্রশ্ন থাকলে বলেন, বলবে এটাই তো করতে আসছিলাম, কারণ এটা ছাড়া কিন্তু আপনার প্রশ্ন নাই।
আপনি বললেন 20ও পড়ছি 8ও পড়ছি, 20 টাকা তারাবি পড়ছি, 8 টাকা তাহাজ্জুদ পড়ছি, যেটা পড়ি নাই সেটা হলো ঝগড়া করা নিষেধ, রমজানে জিব্বারে আজাইরা পেঁচাল মারা নিষেধ। আসসালামু আলাইকুম, যাও, মনে থাকবে নি? এরপরে ইফতারের সময় দোয়া করবেন। তিরমিজির 3598 নম্বর হাদিস, সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই হলো ইফতারি করবেন। ইফতারিটা এত বেশি করবেন মাগরিবের জামাতটা যেন না পান। কি বলেন? হ্যাঁ, কিন্তু এটা একটা কমন বিষয়। হ্যাঁ, রমজান মাসে দেখবেন বেশিরভাগ মানুষ এরকম করে, রমজানে মাগরিবের জামাতটা। ভাই, আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধান শিথিল করবেন না, এই কথা মাথায় রাখুন। ইফতারি আপনি করেন, সমস্যা কি, আমরাও তো ইফতারি করি। ইফতারি করবেন 10 মিনিটের মধ্যে আপনি খেজুর নেন, পানি নেন, বাস এটা নিয়ে আপনি কিছুক্ষণের জন্য আপনি নেন, স্ত্রী সন্তানদেরকে বলেন আমি আসতেছি, তোমরা বানাও, নামাজের পরে শুরু হবে। অথবা ওরা চায় আপনার সাথে একটু বানায় খাবে, তো আপনি আইসা বানান, সমস্যা নেই। তো সময় দিলে তো হয়েছে, 15 মিনিট মনে সময় দেয় প্রত্যেক মসজিদে, তো 15 মিনিট সময় দেয়, তা 15 মিনিটও হয় না অনেকে, বুঝছেন? 15 মিনিটেও হয় না। হ্যাঁ, তো এই জন্য আপনি ওই রমজানে ইফতারিটা আপনি বাস, মূল কথা আমার ইফতার যেন আমার মাগরিব জামাত ছুটার কারণ না হয়, এটা হলো মূল কথা। আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই হলো রমজান মাসটা, এইভাবে আপনি কাটাবেন। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেন সমস্যা নেই। একটা সংকলন আছে মিম্বরের আমানত, আমার 1 থেকে 8 খণ্ড সংকলনটা। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম খণ্ড পাক নাপাকের মাসালা, অষ্টম খণ্ড নামাজের মাসালা। ওই গাড়িতে আছে মনে হয় ওদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারে। প্রতিটা খণ্ড প্রত্যেকের জন্য খুবই উপকারী। সভাপতি হিসাবে একটু কথা বলবে, আমরা মন দিয়ে শুনি ইনশাআল্লাহ। আমার অভ্যাস হয়েছে যে আমি এসার পরই আমি 8, 8:30, 9টার মধ্যে শুয়ে পড়ি। আল্লাহ উঠায় আর কি। এখন আমার প্রথম পর থেকে একটু সত্যি করে যেটা জিমেন হিসাব হয়, আমার তখন আমি কি পড়তেছি আমি বুঝতেছি না। সূরা দ্বারাই বলবেন। হ্যাঁ, তখন সূরা দ্বারা বলবেন, সমস্যা নেই। এই আমার সমস্যা। হ্যাঁ, বলবেন।